আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বুধবার, সকাল এখন 9:30 মতন বাজে। এদিকে তো আজ কয়েকটা দিন হলো প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। আবার ফেনীতে তো অলরেডি বন্যাও শুরু হয়ে গেছে। তো ফেনীবাসীর জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ তাদের সহায় হোক। এদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠে সকাল 7টার দিকে 6টার দিকে তো উঠেই ও চলে আসে অন্যায় করতে। আর এদিকে আমি তো ঘুমাই থাকি, কারণ আম্মু আছে, জানি কোনো রকম সমস্যা হলেই দেখবে। তো এদিকে এসে একটু ঘুমটা বেড়ে গেছে, মানে ঘুম থেকে একদম সকাল সকাল আর উঠতে পারতেছি না। আর এদিকে আমাদের সকালে রান্না হয়েছে খিচুড়ি। তো খিচুড়ি বাবুকে একটু খাওয়ানো লাগবে। তো বাবুকে খাওয়াই দাওয়াই দিছে, এখন সে টেবিলের উপর উঠে নানান ধরনের অন্যায় করতেছে। এইগুলাকে আবার নিয়ে গিয়ে রান্নাঘরে রাখতে হবে, না হলে সব সময় পানি ফেলে, এইটা ফেলে ওইটা ফেলে। ওর অত্যাচারে আসলে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, মানে কোনো কিছু ঠিকঠাক মতো রাখাই যায় না। তো আমি টেবিলটাকে অলমোস্ট গুছায় নিলাম, গুছায় সুন্দর করে রাখলাম। আর এগুলো যে কতক্ষণ এখানে রাখতে পারবো আল্লাহই জানে। এখন তো বেজে গেছে 12টার মতন, তো বাবুকে গোসল করায় দিছি, এখন আবার একটু খাওয়াতে হবে। আর এটা আমাদের বাসার নতুন বটি, ভাইয়ার বাসা থেকে নিয়ে আসছে। আর এদিকে আমার ছেলে, আমি যেই রান্নাঘরে আসছি ওর রান্নাঘরে না আসলে চলে, ছেলে দেখা যায় না, অথচ মানে পেঁয়াজের ঝাঁজে একদম আমরা অস্থির হয়ে গেছি। তো যাই হোক, ওকে আবার একটু খাওয়াতে হবে। দেখেন রান্নাঘরে গেছি, এর মধ্যে সে রান্নাঘরে তো আমার পিস পিস গেছেই, আবার এইগুলা নিয়ে আসছে শ্যাম্পু ট্যাম্পু। কী যে অত্যাচার, 5টা দণ্ড ঠিকঠাক মতো বসে না। তাকে জোর জবরদস্তি করে এখন একটু ঘুম পাড়াইতে বসছি, দেখা যাক সে কত সময় নিয়ে ঘুম পাড়ে। তো বাবু অলরেডি ঘুমায়ে গেছে, আমি চলে আসছি একটু রান্না করতে। সকাল সকালে রান্না করে ফেলি, এখন বাজে 2টা, কারণ হচ্ছে বাবুদের পরীক্ষা আছে। তো আম্মু যতক্ষণ না বাবুকে ধরতে পারবে ততক্ষণ তো আমি কাজ করতে পারবো না, মানে কোনো রান্নাবাড়ি পড়াশোনা কিচ্ছু করাইতে পারবো না। এই জন্য ঝটপট করে রান্নাটা সেরে ফেললে সব কাজকর্ম মাথা থেকে মনে হয় কি নেমে গেছে। তো যাই হোক, আমি এখন মুরগি রান্না করব, তো এই জন্য আমি আগে এক্সট্রা মশলাগুলো একটু ভেজে নিলাম। এগুলো মুরগি রান্নার শেষে তরকারির উপর দিয়ে দিয়ে নিলে খুব সুন্দর টেস্ট লাগে এবং একটা সুন্দর স্মেলও আসে। তো আমি আলুগুলাকে ভেজে নিচ্ছি ফার্স্টে। আলুগুলাকে একটু লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখায় রাখছিলাম। একটু পানিটাও ঝরে গেছে, কারণ সব কিছুতে একটু লবণ দিলে তো পানিটা ছেড়ে যায়। তো ছাড়ার পরে আমি এগুলোকে এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে বাবু তো ঘুম থেকে এখনও উঠে নাই, কখন যেন উঠবে আর আমাকে জানি কখন ডিস্টার্ব করবে আল্লাহই জানে। খুব দ্রুত রান্নাটাই করার চেষ্টা করতেছি, যদিও ওর ফাঁকে ফাঁকে ও জেগে থাকতে থাকতে এই আলু কাটা বলেন, মুরগি কাটা বলেন, পরিষ্কার করে রাখা বলেন, এগুলো টুকটাক করে ফেলি। আর এখনও আমার ছেলে মেয়ে স্কুল থেকে আসে নাই, যেহেতু 2টার মতন বেজে গেছে, আর 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। আম্মু তো ওদের সাথে যায়, আবার মাঝে মধ্যে আব্বু ওদেরকে আনতে যায়। তো সব কিছু মিলে আব্বু আম্মুর ডিউটি হচ্ছে ওদেরকে আনা নেয়া, দেখাশোনা, খাওয়ানো দাওয়ানো সব কিছু। আর এদিকে আমার আলুটাও ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন এই যে মুরগির মাংসটাও একটু মাখায় রাখছিলাম, এটাও এখন খুব সুন্দর করে ভেজে নিব। আজকে অল্প একটু মুরগির মাংস রান্না করব বাবুদের জন্য। আর মুরগির মাংস বেশি রান্না করলে ফ্রিজে রেখে না খাওয়া যায় না একদমই, মানে একদমই সেইটা আর পরবর্তীতে গরম করলে ভালো লাগে না। এদিকে আমি মশলাটাও গুঁড়া করে নিচ্ছি, আর এদিকে আমি মশলাও কষানো শুরু করে দিছি। কোনো কাজকর্ম করে কি শান্তি আছে? একটু পর পর এসে বাবুকে দেখে যেতে হচ্ছে যে বাবু ঠিকঠাক মতো আছে কিনা। তো আমার মা আবার ঘরে ঢুকছে, আর আমার মনে চান দিছে, না জানি আমার ছেলে উঠে যাবে এবার। তো দেখে যে না, উঠে নাই, সে একদম কর্নারে গিয়ে শুয়ে আছে, মানে সে নড়াচড়া দিয়ে উঠে গিয়ে আবার শুয়ে আছে। আর এদিকে আমার মাংসটাও আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে, এখন খুব সুন্দর করে কষায় ফেলতেছি। চাইলেও অনেক কিছু অনেক সময় ভালো করে ভিডিও করতে পারি না, বাচ্চা নিয়ে তো ঠিকঠাক মতো হয় না, আপনাদেরকে প্রপারলি সব কিছু আসলে ওইভাবে দেখাতে পারি না, বা রান্না করা কোনো কিছুই ঠিকঠাক নেই। বাচ্চা যতদিন বড় না হবে এইভাবেই আসলে চলা লাগবে, কিছু করার নেই। ওটা তো ভেজেই নিছিলাম, তো বেশি আর কষানো বোধহয় লাগবে না, এই জন্য আলুটাও আবার দিয়ে নিলাম। আলুটা দিয়েও আবার একটুক্ষণ তো কষাবই, তো দেখা যাবে যে ওই পুরাপুরি সিদ্ধটা হয়েই যাবে। এদিকে তো বাবুরাও চলে আসছে, ওদেরকেও গোসল করানোর জন্য তাড়া দেয়া লাগবে, না হলে তো ওই যে ফোনটা নিয়ে বসে আল্লাহর ওয়াস্তে আর ওঠার নাম গন্ধ নাই। তো ওদেরকে তাড়া দিয়ে এসে আমি এই যে তরকারিতে পানিটা দিয়ে দিলাম, আর একটু চলে আসলাম বারান্দায়। একভাবে রান্না করতে করতে না বিরক্ত লেগে যায়, আর খুব তো নড়াচড়া করতে হয়। তো আকাশের অবস্থা তো সত্যিই খুবই করুণ,
খুবই মেঘলা হয়ে আছে, যদিও অনেক বাতাস, একটু বেলকুনিতে দাঁড়াইতে একদম মন প্রাণ একেবারে জুড়াইয়া যাচ্ছে। তো চলেন যাই আবার বাকি রান্নাটা করে ফেলি। তো এখন আবার একটু রান্না করব কি, পুল্লা ভাজি করব, যেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ভাজি, আর আমার ছেলেও এই ভাজিটা খুবই পছন্দ করে। আবার এই দুইটা তো দেখা যায় যে ওরা কোনো সবজি খেতে চায় না, তো আমি বাসায় থাকাকালীন অবস্থায় ওদেরকে একটু সবজি মাছ এগুলো খাওয়ানোর চেষ্টা করি, কারণ আম্মুর কথা তো একদমই শোনে না, কারোর কথাই শোনে না। তো যেহেতু সুযোগ পাইছি, এই সুযোগে ওদেরকে একটু খাওয়াই দিয়ে যাই, না হলে দেখা যায় যে মানে শুধু মাছ মাংস ডিমের ওপরই ওদের জীবন চলতেছে। তো এখন আবার আমি একটু পেঁয়াজটা ভেজে জিরাটা দিয়ে নিলাম। পুল্লা তো আবার পানিও দেওয়া যায় না, অনেক পানি বের হয়, এমনিতেও সিদ্ধ হয়ে যাবে, আবার পানি পানি ভাজি তো একটু, এই জন্য জিরা ফোড়নটা না দিলে ভালো লাগে না। তো জিরাটাও দিয়ে নিলাম, আবার একটু হলুদ লবণ দিয়ে এখন খুব সুন্দর করে পুল্লাটাকে দিয়ে দিব। রান্না করতে আসলাম সেই 2টার দিকে, এখন বেজে গেছে 3:30। এদিকে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে, আবার ওই বড় দুইটাকেও খাওয়ায় দাওয়ায় দেন আবার একটু পড়াইতে বসাইছি, যেহেতু ইংলিশ পরীক্ষার সামনে। তো খুবই প্যারা আছে, কারণ এত বড় সিলেবাস, ও আসলে কতটুকু কি কাভার করছে না করছে তার চেয়ে বড় কথা আমার বেশি পেরেশানি থাকে যে আমাকে কাভার করে দিতেই হবে, ও পারুক চাই না পারুক। তারপরেও আমি আবার অতটা প্রেশার দেই না, যে এখনই এত প্রেশার দেওয়ার কিছু নাই। আবার এদিকে ভাত তুলে দিলাম, একটু আলু ভর্তা দিয়ে নিলাম, কারণ মাংস হলে অনেকেই খেতে চায় না, তো এই জন্য একটু ভাজি আর আলু ভর্তা থাকলেও কোনো প্রবলেম হবে না, যার যেটা ভালো লাগবে সে সেইটা খেয়ে নেবে। আর এদিকে আমার ভাজিটার পানি ছেড়ে দিচ্ছে, এটা আবার আরও অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে, কারণ এখন আবার লেগেও যাচ্ছে। তো ভাজিটা হয়ে গেছে, এই যে ভাজিটা নামায় নিচ্ছি, এখন এটাকে রেখে দিব, দেন বাবুদেরকে নিয়ে আবার বসবো। এদিকে আমি কাউন্টারটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি। এই রান্না বান্না করলে কাউন্টার পরিষ্কার না থাকলে আমার যে মেজাজটা গরম হয় কি আর বলবো। হেল্পিং হ্যান্ডরা তো তেমন একটা কাজকর্ম করতে চায় না, ওই নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। তো এই যে এখন বাজে 6টা 6:30টার মতো, তারা গেছিলো ছাদে, ছাদ থেকে তারা মেহেদি হাতে নিয়ে আসছে, এইটাও একটা পড়া ফাঁকি দেওয়ার ধান্দা। তো তারপরেও কিছু বললাম না, যে এটাও তো ওরা একটা শখ করতেই পারে, হইতেই পারে, ও মেহেদিটা নিছে। তো তার একটু আবার একটু ছুটি দিছি, যে না তোমার এখন পড়তে বসতে হবে না, মেহেদিটা শুকাক তারপরে তুমি হচ্ছে পড়তে বসো। পড়াশোনা না করতে দিলে কি যে খুশি হয়, দেখছেন মনটা একদম মানে খুশিতে চাঙ্গা হয়ে গেছে। এদিকে ভাইয়া অফিস থেকে চলে আসছে বাজার নিয়ে, কিছুটা মুরগি নিয়ে আসছে, সবজি টবজি নিয়ে আসছে। তো এইগুলা দিয়ে ভাবছি কালকে সবজি খিচুড়ি করব, না হলে হচ্ছে একটু নিরামিষ রান্না করব। নিরামিষ হইলে তো বাচ্চাদের একটু ডিম ভাজি করে দিলেই সবজি দিয়ে খাওয়াই দেওয়া যাবে। তো এইটা মোটামুটি এইখানে রেখে দিয়ে এখন এগুলো ফ্রিজে তুলে ফেলতে হবে। আর এদিকে একটা ছোট্ট পুচকু কাঁঠাল আছে, কাঁঠালটা এখনও পাকে নাই। তো আমি আবার হাত দিয়ে দেখতেছিলাম যে পাকছে কিনা, এখনই ভাঙা যাবে না, মনে হয় 2 দিন সময় লাগবে পাকতে, যদিও এটা গ্রাম থেকে নিয়ে আসছে। আর এদিকে আমি ওই যে ওইটা মেহেদি নিয়ে হাতে বসে আছে, আর আমি হচ্ছে তাকে যে যুক্ত বর্ণগুলা, তার যে 1 যুগ 2 যুগ বৃত্ত সব কিছু ওকে একটু লিখতে দিব। তো আমি ভাবলাম যে ওর খাতাটায় আমি এগুলো তুলে দিই, যাতে এগুলো তুলতে তুলতে সে আবার 9:30 না বাজায় ফেলে, কারণ একটা লেখা লিখতেই তার 5-10 মিনিট সময় লাগে, খুবই লেট করে, মানে ধমকায় ধমকায় বুড়ি করো, এইটা করো ওইটা করো, এইভাবে তাকে করাইতে হয়। তো এখন আবার একটু আমি বাংলাটা লিখে দিচ্ছি, এটার উপর তার পরীক্ষা আছে। তো পরীক্ষা যতই কার হোক, তার কোনো মাথা ব্যথা নাই, মানে পড়াশোনা না করাইলে আর কি ভালো হয়, কিন্তু তারপরেও করতে হবে, কিছু করার নেই, এই হলো ব্যাপার। তো এখন হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে আবার বসছি, যে ওর যেহেতু পরীক্ষা, ও আবার একটু বুঝে, আবার দেখে যে নিজে নিজে এবার অনেক কিছু পড়ে রাখছে, মানে এবার এসে দেখতেছে যে ওইভাবে তাকে বলতেও হচ্ছে না, টাইমলি সে পড়তেছে, টাইমলি কাজকর্ম করতেছে, কি জানি আমি আশাতেই করতেছে কি না আল্লাহই জানে। তো যাই হোক, এদিকে আমি তাদেরকে এখন পড়াবো, আমার ছেলেটাও খুবই দুষ্টামি করতেছে, ওকে আম্মুর কাছে দিয়ে আসবো। আম্মুর আর রেস্ট নাই কোনোভাবে, সেই সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে রান্নাতে চলে যায়, তারপরে সারাদিন তো দৌড়াদৌড়ি আছেই, তারপরে আবার এখন জুটছে আমার ছেলেটা, তাকেও রাখতে হচ্ছে। তো আসলে কিছু করার নাই, আল্লাহ এইভাবেই চাইছে, এইভাবেই হইলো। বুড়ির হাতের মেহেদিটা তুলে এখন ওকে আবার এটা লিখতে দেওয়া লাগবে। ওরা 2 ভাই বোন মনে হয় শুধু মনে করে তন্দ্রা খালা কেন যায় না বাসা থেকে, কেন বের হয় না। তো আমরা ছোটোবেলায় খালা টালারা আসলে মানে একদম কান্নাকাটি শুরু করতাম যাওয়ার সময়, আর আমার ভাগ্নি মানে ওরা খালি চিন্তাই করে আমি বাসা থেকে বের হব কবে। আমি থাকলে তো আর তিরিং বিরিং করা যায় না, পড়া ফাঁকি দেওয়া যায় না, এটা একটা মুসিবত, যখন যা মন চায় করা যায় না, সব কিছু টাইমলি করতে হয়, এটা কি আর ভালো লাগে? এটা আমাদেরও ভালো লাগে নাই, তো ওদের দোষ দিয়েও লাভ নাই, এটা আসলে বয়সেরই দোষ। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।